নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সিম্পল একটা ভেন্ডি ভাজির রেসিপি। কিন্তু বিশ্বাস করো, ভেন্ডির এই রেসিপিটা হলে না ভাত কটা বেশি খাওয়া হয়ে যাবে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি, আর আমি ভেন্ডিগুলো কিন্তু ঠিক এই রকম করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, আর আছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর এখানে আছে 4-5টা কাঁচা লঙ্কা আমি একটুখানি কেটে রেখেছি। প্রথমে আমি এখন রান্নাটা করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল আর একটুখানি নুন দিয়ে ভালো করে নুনটাকে কড়াইতে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেবো। তারপর ডিম দুটো ফেটিয়ে আমি একটু অনবরত নাড়তে থাকবো, আর ডিমগুলো কিন্তু একটু ভুজিয়া টাইপের করে ভেজে নেবো। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নেবো। আর এই কড়াইতেই দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা গোটা জিরেটা দিয়ে যখন সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে, তখনই আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডি দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট একটু নেড়ে ভেজে নেবো। ভেন্ডির কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেবো এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি হলুদ, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তারপর কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেবো। যেমন ভেন্ডিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে ডিমটা ভেন্ডির সঙ্গে মিশিয়ে নেবো। তারপর এখানে দিয়ে দেবো 1/2 চামচ আমচুর পাউডার, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমচুর পাউডারটা দেওয়ার ফলে কিন্তু ভেন্ডি ভাজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু স্কিপও করতে পারেন। তারপরে আমি একটা বাটিতে ভেন্ডি ভাজিটা তুলে নেব। তো দেখুন, এই হলো ডিম দিয়ে ভেন্ডি ভাজির ফাইনাল লুক। এই রেসিপিটা যেদিন আমি রান্না করি বাড়িতে, সেদিন কিন্তু চাল কটা বেশিই নিই, কারণ এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারাও কিন্তু এইভাবে ভেন্ডি ভাজি ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।